কথা বলি, 1 সপ্তাহের মধ্যে যদি তুমি বিদেশে না যাও, আমি কিন্তু একদম চিরতরের জন্য আমার বাপের বাড়ি চলে যাবানে। তারপরে শত মাথা কুটলেও আমি আসবো না। কথাটা মনে থাকে যেন। বিদেশ চলে গেলে তোমার কষ্ট হই না? আমার ছাতার মাথা, তুমি আগে বিদেশ না গেলে আমি কিরাম করে বলবো যে আমার কষ্ট লাগবে না নাকি আমি আসবো না? সালামালাইকুম দুলা ভাই। আব্বা কোন সময় আছে? আব্বা কথা করছে না। এই আব্বা কথা করছে না, কি হয়েছে? ব্যবসারও করছি। আরে কি করতেছো তুমি? কি করতেছো? আমি বললাম না আব্বা, আব্বা আপনি আমার সত্য করে বলেন তো কি হচ্ছে? আমি কিন্তু বুঝতে পারতেছি না আমার সঙ্গে এরকম কিসের জন্য করা হচ্ছে। দেখো তোমার বাপ মা কেউ নাই। এক কথায় কওয়া যায় যে তুমি একটা গার্জেন ছাড়া মানুষ। তোমার কথার উপর বিশ্বাস করে আমি আমার মেয়েটা তোমার হাতে তুলে দিছিলাম না? কথা সত্য। তুমি সেই বিশ্বাসের এমবা করে যে 12টা বাজাবে সেটা আমি কল্পনাও করি নাই। আব্বা আপনি কিন্তু কথা ক্লিয়ার করতেছেন না, আমি কিন্তু এখনো বুঝতে পারতেছি না যে আসলে আমার অপরাধটা কোথায়। বুঝতে চাও না? না। এই বিয়ের সময় তুমি কি করেছিলে? আমি বলেছিলাম যে আপনার মেয়ের সঙ্গে আমি কোনোদিন খারাপ ব্যবহার করবো না, আমরা মিলেমিশে থাকবো। আমরা যদি মিলেমিশেই আছি, খারাপ ব্যবহার করা আমার পক্ষে তো সম্ভবই না আপনার মেয়ের সঙ্গে। কি আমি মিছে কথা করছি? এই তুমি তো আসল কথাই আসতে চাও না। তুমি বিয়ের সময় কইছিলে যে আমার পাসপোর্ট ভিসা সব রেডি, বিয়ের পরেই আমি বিদেশ চলে যাবো। কিন্তু তোমার তো বিদেশ যাওয়ার কোনো ভরিভঙ্গি নাই, বিদেশ যাচ্ছ না কেন? বাবা রে, সেই অফিসের তো আমি আইছি মাত্র। এটা তো মাথা ঠান্ডা করে একটু শুনতে হবে, এ নিয়ে আলোচনা করতে হবে। তুমি পোলাও চড়াই দাও। পোলাও কিছু লাগবে না রে, আমরা পোলাও খাবি আসি নাই। হ্যাঁ, তোমার সাথে এ ব্যাপারে কোন রকম আলোচনাই হবে না। এই আব্বা কি করছে এগুলো? আমারও তো একই কথা। তার কথার কোনো ঠিক নাই, তার লগে আর যাই হোক সংসার করে যাইবে। ও হেকমত ভাই, তালি পরে কি বিদেশ চলেই যাচ্ছ? কি হলো, কথা করছেন না কেন? বিদেশ যেতে চলে যাচ্ছেন, যাওয়ার আগে আপনার সাথে যে কুলচি করে নিয়ে স্মৃতি হিসেবে থাকে গেল। ভাই একটু ভালো। অনেক সময় অনেক খারাপ ব্যবহার করেছি তোদের সঙ্গে, গালিগালাজ করেছি, হয়তো ভুলে যাই। মাফ করে দিস কেমন? ভাই গাছপালা ছাড়িয়ে দিলাম। হেকমত বিদেশ দাবি করে শালা। আরে ভাই, কি রে ভাই, কালকে থেকে আপনার ফোন দিয়েই যাচ্ছেন, সমস্যা কি ভাই? ভাই আপনি আমার এখন বিদেশ পাঠায় দেবেন ভাই, আমি আর পারতেছি না ভাই। মানুষের কথা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছে, আমার পাঠায় দেন ভাই। মানুষের কথা আপনি কেন শুনবেন? আর মানুষের কথা শুনলে কি আপনার চলবে? শোনেন, যে কোনো সময় ফ্লাইটের ডেট পড়ে যাবে। এই সময়টা আপনি পরিবারকে সময় দেন, মজা করেন। আরে ভাই, পরিবারের সময় দেবো, আমি বিদেশ যাতে না পারলে আমার পরিবার পরিজন বলে কিছু থাকতেছে না ভাই।